রাস্তার পাশে পরিত্যক্ত মরুভূমিতে লাগানো হয়েছে সারিবদ্ধভাবে অসংখ্য গাছ। অনুর্বর বালি মাটি, নেই কোনো পানির ব্যবস্থা। এই গাছগুলো মূলত সরকারি অর্থায়নে লাগানো। এখানে কৃত্রিমভাবে উর্বর মাটি ফেলা হয়েছে, পাশাপাশি পানির ব্যবস্থা রাখা হয়েছে। আসলে চেষ্টার অদম্য ইচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়, এটা তারও বাস্তব উদাহরণ। যেমন আমাদের দেশে কত অবহেলা পড়ে থাকে উর্বর জমি, যদিও অনেক কিছু করাই সম্ভব, কিন্তু চেষ্টা আর ইচ্ছা না থাকার কারণে কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না। এখান থেকে আরেকটা বিষয় শিক্ষণীয় আছে, তা হচ্ছে মাটি যতই উর্বর হোক, যদি পরিচর্যা না করা হয় তাহলে গাছটা যত দ্রুত বেড়ে ওঠার কথা ততটা দ্রুত বাড়ে না, কিংবা যতটা ফলন দেওয়া সম্ভব সেই ফলনটা আশানুরূপ ফলন পাওয়া সম্ভব হয় না। এখানে পরিকল্পিতভাবে ইনভেস্ট করার কারণে সার, উর্বর মাটি, পানির ব্যবস্থা রাখার কারণে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং কি এক সময় অনেক বড় হবে, ছায়া দেবে। বিনা ইনভেস্টে আসলে কোনো কিছু আশা করা আসলে বোকামি। সেম আমাদের জীবনের ক্ষেত্রেও আমরা যখনই কিছু আশা করব, তো যেটা নিয়ে আমরা আশা করতে পারি তার পিছনে আমাদেরকে উপযুক্ত ইনভেস্টমেন্ট যোগান দেওয়া জরুরি। তা না হলে ওখান থেকে আমাদের জীবন থেকে আমাদের থেকেও আসলে যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা যেমন আমরা অনেকে পড়ালেখা করি, পড়ালেখার পিছনে যথাযথ যদি শ্রম মেধা না খরচ করা হয়, পয়সা যতটুকু প্রয়োজন, যেখানে যা প্রয়োজন খরচ না করা হয়, তাহলে আশানুরূপ ফলাফল আশা করা যায় না। ঠিক এই কথা জীবনের সর্বত্র সব ক্ষেত্রে, সেটা চাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, যেমন যারা বিদেশ যায় বিদেশের ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রেই আসলে আপনি যেখান থেকে আশা করবেন সেখানে আপনাকে যথাযথভাবে উপযুক্তভাবে ইনভেস্ট বলতে শুধু টাকা পয়সা না, শ্রম, মেধা এবং প্রয়োজনীয় সমস্ত উপকরণ যদি আপনি যোগান না দিয়ে থাকেন। আমরা আসলে আমাদের জীবনের প্রাথমিক ইনভেস্টটা তো করি অনেক ক্ষেত্রে, প্রাথমিক যে পুঁজিটা দরকার, কিন্তু ধারাবাহিকভাবে তা কন্টিনিউ করা হয় না। এখানে সরকার কিন্তু গাছ লাগানোর পরে প্রাথমিকভাবে মাটি যতটুকু দরকার, পানি যতটুকু দরকার দিয়েছে, এবং ধারাবাহিকভাবে গাছটি যতদিন এখানে বেঁচে থাকবে পানির প্রবাহ যাতে বজায় থাকে সেটা পাইপের মাধ্যমে তারা এনশিওর করেছে। আসলে আমরা তো যে কোনো কিছু শুরু করি বা প্রাথমিক একটা উদ্যোগ নিই, কিন্তু পরবর্তীতে ধারাবাহিকতাটা রক্ষা করা হয় না। তো এটাই বোঝাতে চেয়েছি। এখান থেকে আমি আমার যে উপলব্ধি সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা আসলে বিভিন্নভাবেও এটাকে ভাবতে পারেন। যার অবস্থান থেকে, যার জীবন থেকে, আসলে প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু থাকে, শিক্ষা নেওয়া উচিত।